আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমার হাতে এই যে একটা নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে আপনি নকশাটি লিখে শুধু আগুনে পুড়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ। কামরূপ কামাক্কাত থেকে থাকলেও আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে। আপনার স্বামী যদি আপনার সঙ্গে কথা না বলে, যোগাযোগ না করে, ঠিক আছে, সেখান থেকেই ছুটে চলে আসবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস থাকে। এই নকশাটি একমাত্র নেওয়া আছে আদি ও আসল ভারতের মহাভারতে যিনি লিখছেন লজ্জাতুন নিসা তাবিজের কিতাব থেকে 45 পৃষ্ঠা লিখে নেন, 45 পৃষ্ঠা থেকে নেওয়া এই লজ্জাতুন নিসার একটি নকশা। এই নকশাটি কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে স্পেশাল ভাবে দেখিয়ে দেবো। মোবাইল স্ক্রিনে আপনারা দেখে লিখে নেবেন। নকশাটি লেখার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনি আপনার স্বামীকে বিশ্বাস করে বিদেশে পাঠাইছেন, কিন্তু সেই স্বামী বিদেশে গিয়ে আরেকটা নারীর পরনারীর পাল্লায় পড়ে আপনার ফোন আর ধরে না, আপনার সঙ্গে কথা বলে না, আরেক নারীর সঙ্গে পরকীয়া শুরু করে দিয়েছে। আপনি আপনার স্বামীকে বিশ্বাস করে ঢাকাতে পাঠাইছেন বা অন্য কোথাও পাঠাইছেন। আপনার স্ত্রীকে আপনি পড়াশোনার জন্য কলেজে পাঠান, সেখানে আপনার স্ত্রী কলেজের বয়ফ্রেন্ড তার সঙ্গে পরকীয়া করতেছে। এরকম যদি হয়ে থাকে, সহি উদ্দেশ্যে, এক কথায় সহি উদ্দেশ্যে নকশাটি লিখে পোড়ায় দিবেন আগুনে, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, নকশাটি লেখার জন্য অবশ্যই আপনাকে এরকম একটা কাগজ নিতে হবে, খাতা, সাদা অঙ্কে খাতার পাত, ঠিক আছে, অথবা বাংলা খাতার পাত, যে কোনো খাতার পাত হলে বা সাদা পৃষ্ঠা হলে হবে। যে কোনো কলম দিয়ে আপনারা লিখতে পারবেন, কালো হোক বা মার্কার পেন হোক, বা আমি যে কলম দিয়ে লিখেছি, ঠিক আছে, এরকম পেন হোক, যে কোনো পেন দিয়ে লিখে আপনারা আগুনে পোড়ায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, লেখার পরে এখানে একটু আপনারা চামেলি ফুলের তেল দিবেন, চামেলি ফুলের তেল, মনে রাখবেন, চামেলি ফুলের তেল দিয়ে এটাকে পোড়ায় দিবেন। ঠিক আছে ভাই, যেখানেই থাকুক না কেন, আপনি শুধু 3টা নকশা 3 দিন লিখে পোড়ায় দিবেন। আজকেই লিখবেন, আজকে যখন মন চায় তখন লিখবেন। অবশ্যই লেখার সময় আপনি অজু করে নেবেন, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। লেখার আগে 11 বার দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। লেখার পরে আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি যখন প্রস্তুত হয়ে যাবেন তখনই আমলটি করবেন। অবশ্যই জায়েজ কাজে লাগাবেন, না জায়েজ কোনো কাজে লাগালে কিন্তু কাজ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর অবশ্যই উদ্দেশ্যমূলক সহি কাজে, ভালো কাজে লাগাবেন, যাতে আপনারা যারা অনেক কষ্টে আছেন, আপনারা জানেন আমি রিসার্চ ছাড়া কোনো ভিডিও দেই না, আমি রিসার্চ করে আপনাদেরকে খুঁজে খুঁজে ভিডিওগুলো দেই, আমলগুলো দেই। তাই আপনারা, ঠিক আছে, প্রতারিত হবেন না। আমার নামে অনেক চ্যানেল খুলে অনেকের কাছ থেকে টাকা নিতেছে, আমার নাম্বার কপি করে। ঠিক আছে, আপনার প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। আমার একটাই চ্যানেল, দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। ঠিক আছে, আমি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি, নওগাঁ। আপনারা এইটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, যাই হোক, নকশাটি লেখার পরে এখন আপনারা কি করবেন সেটা আমি বলে দিব। এবং নকশাটির নিচে দেখেন ফুলান বিন ফুলান লেখা আছে, সেখানে আপনি কি লিখবেন সেটা আমি আগে বলে দিই। এখানে লিখবেন ফুলান, অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন, ঠিক আছে, তার নাম লিখবেন, মাসুকের নাম লিখবেন। তারপরে বিন ফুলান, তার বাবার নাম অথবা বিনতে তার মায়ের নাম লিখবেন। লেখার পরে আপনার নাম এবং আপনার মা বা বাবার নাম লিখবেন। লেখার পরে এই জিনিসটা আপনারা আগুনে পোড়ায় দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করি জায়েজ উদ্দেশ্য যদি হয়, নেক আমল যদি আপনার থেকে থাকে, বদ উদ্দেশ্য যদি না থাকে, ইনশাআল্লাহ এই নকশা দিয়ে আপনার কাজ হবে, 100% হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আপনারা এই নকশাটি আগুনে পোড়ায় ফেলবেন। পোড়ানোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না, লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কোন জায়গাতে কি লিখবেন, কোন ঘর থেকে শুরু করবেন, সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে বুঝিয়ে দিব। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম। দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে আতশী নকশা। ঠিক আছে, প্রথমে আপনারা উপরে 786 দিয়ে নেবেন, তারপরে প্রথম চাল দিবেন এই ঘরে 1। ঠিক আছে, তারপরে ছোট অংশ কোনটি, 1-এর পরে ছোট অংশ কোনটি, দেখেন এখানে 1-এর পরে ছোট অংশ হচ্ছে এই যে এটা 3, 3-এর পরে 3 বলতেছি, সরি, 4,
4-এর পরে ছোট অংশে কোনটি দেখেন? 6, না সরি 5। 5-এর পরে ছোট অংশে কোনটি দেখেন? এই যে 6। 6-এর পরে ছোট অংশে কোনটি? এই যে 8। ঠিক আছে, এরপরে আবার 8, এরপরে এভাবে 2। এইভাবে চালটা দিয়ে নেবেন, ছোট ছোট থেকে বড় যাবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে একটা ঘর দাগিয়ে নিয়ে 4, 4, 8, 4, 12, 4, 16 ঘরের একটা ঘর টেনে নেবেন। নেওয়ার পরে এখান থেকে চাল শুরু হবে। 1, এই যে 2, ঠিক আছে, 3 তো নাই মনে হয়, তারপরে 4, এইভাবে আপনারা চালটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন? দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন।